আল্লাহর হাবিব বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতে বলেছেন, জীবনে কারো পিছনে লাইগা থাইকো না, কেননা দুর্ভোগ তার কপালে আসেই আছে, জীবনে বিপদ তার কপালে আসে যে মানুষের পিছনে লেগে থেকে সামনে ও পিছনে দুর্নাম করে, সামনে ও পিছনে মানুষের নামে খারাপ আলোচনা করে, মানুষের নামে চুগলি করে, হিংসা নিন্দা ছড়ায়। জীবনে তার জন্য বিপদ। আর শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সবচাইতে হিকমত সম্পন্ন কোরআনের কথা। কোরআনটা আপনারা পড়বেন আমলের নিয়তে, সকাল বিকাল কোরআন পড়বেন। আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সময় পাইলে একটু কোরআন তেলাওয়াত করা। কোরআন পড়বেন ইনশাআল্লাহ, বলেন কোরআন পড়বেন আর কোরআন অনুযায়ী আমল করবেন। কোরআনে একটা কথা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। জীবনের জন্য একটা তালিম আজকে নিয়ে নেন। আল্লাহর হাবিব বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতে বলেছেন, জীবনে কারো পিছনে লাইগা থাইকো না, কেননা দুর্ভোগ তার কপালে আসেই আছে, জীবনে বিপদ তার কপালে আসে যে মানুষের পিছনে লেগে থেকে সামনে ও পিছনে দুর্নাম করে, সামনে ও পিছনে মানুষের নামে খারাপ আলোচনা করে, মানুষের নামে চুগলি করে, হিংসা নিন্দা ছড়ায়। জীবনে তার জন্য বিপদ। জীবনে আপনি তার পাপগুলা নিজের করে নিলেন, নিজের নেকিগুলা কিয়ামতের দিন তারে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকজনের পিছনে লাইগা থাইকেন না, অনেক তো করছেন, এগুলো বাদ দেন, তার পথে সে চলুক, যে যেমনে চলতেছে চলুক। আগে একটু নিজে সংশোধন হন, এরপরে নিজের ভিতরটা একটু আলোকিত মনে হলে এবার আপনি সংশোধনের নিয়তে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছায় দেন। আপনার দায়িত্ব হলো তাদেরকে পৌঁছায় দেওয়া, ভালো কথা বলা, পায়ে ধরা প্রয়োজনে। হেদায়েতের দায়িত্ব আপনার না, হেদায়েতের মালিককে। তাহলে কারো পিছনে লেগে থাকবেন না, সামনেও না পিছনেও না। বলেন আমার সাথে, সামনেও না পিছনেও না। সামনেও লজ্জিত করবেন না, এটাও নিষেধ এই আয়াত দ্বারা। বাসায় গিয়ে দেখবেন অনুবাদ, তাফসির। সামনেও না পিছনেও না, কাউকে ছোট করবেন না, নিন্দা করবেন না। আপনার দায়িত্ব না এটা। সে আজকে বিপদে আছে, আপনি তারা নিয়ে নিন্দা করার, তার বদনাম করার, একটা ভুল করছে এটারে তিলরে তাল বানায় তারে লজ্জিত করানোর দরকার নাই, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার সংশোধনের নিয়তে ভালো কথা বলবেন। অনেকে আছে আমরা একটু নামাজ না পড়লে আর ইতে তো বরবাদ গি, ইতের কথা কয়ে লাভ হচ্ছে না, একবারে বরবাদ না, এরকম বলবেন না। আপনি জানেন না সে নামাজ পড়ে না, কিন্তু তার মধ্যে এমন একটা আমল আছে যেটা আপনার আমার মধ্যে নাই। সে গরিব মানুষ দেখলে তার মনটা কাঁদে, সে নিজের খাবারটা দিয়ে দেয়, কাপড়টা দিয়ে দেয়, সে তার মা বাবার অনেক সেবা করে। আর আপনি নামাজ পড়েও মা বাবার সাথে খারাপ আচরণ করেন, হারাম খান। আপনি হয়তো জানেন না তার কোন আমলের উসিলা আল্লাহ তার হেদায়েত দিয়ে দেয়, দুনিয়াতেই সে ওলিউল্লাহ হয়ে যায়, নামাজি হয়ে যায়। হঠাৎ করে আপনি দেখবেন তার পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যে সমালোচনা করতেন আপনি আফসোস করবেন, হাই রে আমি তো ভাবছি এতে পুরো বরবাদ গিয়ে একবারে ধ্বংস। এখন তো দেখতেছি মাশাআল্লাহ ও নামাজ কালাম সবই ঠিক হয়ে গেছে। তাহলে বলেন হেদায়েতের দায়িত্ব কার হাতে? আর একটা মানুষ নেশা করে, আপনার খারাপ লাগাটা উচিত ইমানদার হিসেবে, যে আরে নামাজ পড়ে না, নেশা পানি করে কি করে, আল্লাহ হেদায়েত দেখ। কিন্তু আপনার দরকার না এটা বলা জাহান্নামী, বরবাদ গেছে না। আপনি হেদায়েতের জন্য দোয়া করতে থাকবেন, হঠাৎ একদিন পরিবর্তন হয়ে যেতে পারে। মানুষকে পরিবর্তন করে দেই তো আল্লাহ। এইভাবে চলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।